রাজ্য সড়কের উপর আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন চাষিরা। এদিন পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখানো হয় মাথাভাঙ্গা কোচবিহার 16 নং রাজ্য সড়কের ছিটকিবাড়ি সংলগ্ন একটি হিমঘরের সামনে। জানা গিয়েছে, কৃষকদের উৎপাদিত পণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ বন্ধ করে ন্যায্য দামে আলু বিক্রির ব্যবস্থা করে দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এদিনের এই কর্মসূচি। এদিনের এই অবরোধে সামিল হন মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক এলাকার প্রান্তিক কৃষকরা। বিক্ষোভে সামিল হওয়া কৃষকরা জানান, দীর্ঘদিন যাবৎ আলুর উপর সরকারি নিয়ন্ত্রণের ফলে মজুত আলু ভিন রাজ্যে বিক্রয় করতে না পেরে জীবিকা থেকে চিকিৎসা পর্যন্ত বিভিন্ন অসুবিধায় পড়তে হচ্ছে প্রান্তিক চাষিদের। তাই বিভিন্ন দাবিতে এদিন রাজ্য সড়কের উপর আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অবরোধের জেরে এই মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে বিভিন্ন যানবাহনও। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং বিডিও। চাষিদের বোঝানোর পরও চাষিরা তাদের দাবিতে অনড়। ডিএম না আসা পর্যন্ত তারা অবরোধ ওঠাবেন না বলে জানান। এখানে পথ অবরোধ হচ্ছে, আলু বাইরে রাজ্যে যাইতে দিচ্ছে না, এর ফলে চাষিরা আলু বেচতে পারতেছে না। বাইরে রাজ্যে আলু না গেলে ব্যবসায়ীরা আলু কিনতে পারতেছে না, এর ফলে চাষিরা কোনো দামে আলু বিক্রি করতে পারতেছে না। চাষিদের তো আমাদের সমস্যা আছে, আমরা বন বিক্রি করবো, আলু বিক্রি করবো, আমরা বিক্রি করতে পারতেছি না, কারণ বাইরে আলু না গেলে ব্যবসায়ীরা আলু কিনবে না। আমরা কার কাছে বিক্রি করবো? সরকার নেই আলু, সরকার 23 টাকা ধার্য করছে, আমরা আলু দিতে রাজি আছি। সরকার কিনুক, আমরা বন্ড দিয়ে দেবো সরকার। আমরা চাই যে বর্ডার খুলুক, ব্যবসায়ীরা ব্যবসা করুক এবং আমরা তাদের কাছে আলু বেচতে পারবো। আলু বেচতে পারবো না, তাহলে আলু কি ফেলতে হবে? আপনার নাম? জগৎজীবন রায়, কৃষক। পথ অবরোধটা হলো বাইরে রাজ্যে আলু রপ্তানি বন্ধ করছে আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী। এই জন্য কৃষকের আন্দোলন, যাতে রপ্তানি হয় বাইরের দেশে, এই জন্য আন্দোলন করা হচ্ছে। আমাদের কৃষকের আলু বন নিয়ে আসছে, বিক্রি করতে পারতেছে না, নানান রকম অসুস্থতায় মানুষ ভুগতেছে আলুর জন্য, মানসিকভাবে অশান্তি, সারের দাম কালোবাজারি, বিভিন্ন কারণে আজকে পথ অবরোধ আমাদের এখানে চলছে। আর কতক্ষণ চলবে? দেখি যতক্ষণ চালানো যায়। আপনার নাম? পরিমল বর্মন। নিশিগঞ্জ, বিশেষ করে নিশিগঞ্জ হিমঘরে আমরা আজকে কৃষকদের স্বার্থে, কৃষকের দাবিতে, কৃষকের ফসলের যাতে ন্যায্য মূল্য পায়, তাই আমরা আজকে এখানে পথ অবরোধ করছি। আমাদের দাবি হচ্ছে, কোনো অজুহাতে যাতে রাজ্য সরকার কৃষকের কাঁচামালের উপর হস্তক্ষেপ না করে, বিশেষ করে আলু বাইরের রাজ্যে পাঠাতে হবে, আমাদের দাবি, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে, কোনো অজুহাতে সারের কালোবাজারি করা চলবে না। আজকে সারা ভারতবর্ষের যে অবস্থা, আজকে কৃষকরা মিনিটে একজন করে, 12 মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করছে। এবং বিশেষ করে 2019 সালে প্রায় 42,000 কৃষক আত্মহত্যা করছে তারা ফসলের দাম না পেয়ে। এবং আজকে কেন্দ্র এবং রাজ্য সরকার আজকে বড় বড় শিল্পপতিদের, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোটি কোটি টাকা ছাড় দিচ্ছে। বিশেষ করে ভারতবর্ষের 50টা পরিবারকে 40 লক্ষ কোটি টাকা ছাড় দিয়েছে এবং 15 লক্ষ কোটি টাকা তারা 50টি পরিবারকে ব্যাংক লোন মুকুব করে দিয়েছে। কিন্তু যারা চাষি, তারা আজকে সর্বশান্ত হচ্ছে। আজকে ব্যাংকে তারা ঋণগ্রস্ত, বিশেষ করে মহাজনের কাছ থেকে তারা টাকা নিয়ে আলু চাষ করেছে। আজকে চাষিদের, বিশেষ করে অর্থনৈতিক, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের চিকিৎসা, সমস্ত কিছু চাষবাসের উপর নির্ভর হয়ে আছে। ফলে যেভাবে আজকে রাজ্য সরকার আলুর উপর নিষেধাজ্ঞা নিয়ে এসেছে, ফলে আমরা দাম পাচ্ছি না। বিশেষ করে প্রান্তিক ব্যবসায়ী এবং আমরা যারা ক্ষুদ্র চাষি এবং যারা চাষি, দাম পাচ্ছে না। ফলে আমাদের এই প্রতিরোধ, আমরা যতক্ষণ অবধি এই রাজ্য সরকার বিশেষ করে নিষেধাজ্ঞা তুলে না নেয়, আমরা ততদিনেই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যদি রাজ্য সরকার কোনো অজুহাতে যদি এই অবরোধ, এই নিষেধাজ্ঞা না তোলে, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন দিতে যাব। আপনার নাম? আমার নাম সুমন পাল। এদের যে আন্দোলন, রাজ্য সরকার মানবিক, কৃষকদের সহায়ক মূল্যে ধান কেনার থেকে শুরু করে, আলু কেনা থেকে শুরু করে, বাজারগুলোকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে সমস্ত কিছুই মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। কৃষকদের স্বার্থেই তিনি লড়ছেন, কৃষকদের স্বার্থে অনেক উন্নয়ন করেছেন। এমনকি কৃষক বন্ধুদের ভাতা দিয়ে তাদেরকে উপকৃত করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক উপকৃত হচ্ছেন। কিছু মানুষ আছেন যারা কিছু না বুঝে না শুনে রাজ্য সরকারের বিরোধিতা করছেন, রাজ্য সরকারের নীতিগুলোকে মানবার চেষ্টা করছেন। যেখানে
প্রায় 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই সমান চোখে দেখছেন, সেখানে কিছু মানুষ নিজের স্বার্থে এই সমস্ত করে কর্মবিরতি করে কিংবা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি করছে। এটা কাম্য নয়। হ্যাঁ, যদি আলোচনা থাকে সুষ্ঠুভাবে আলোচনা করুক, আমাদের রাজ্য সরকারের সঙ্গে কথা বলুক, কথা বলে তারা একটা সিদ্ধান্তে আসুক। এবং কেন্দ্র, যেহেতু আপনারা জানেন বরাবরই কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি করা সত্ত্বেও কেন্দ্র টাকা দিচ্ছে না। কৃষকদের ন্যায্য মূল্যে ধান কেনা থেকে শুরু করে, আলু কেনা থেকে শুরু করে, সারের দাম কমানো থেকে শুরু করে কিছুই করছেন না। আমরা বারবার দাবি জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক এবং অবিলম্বে যে বকেয়া টাকা রয়েছে প্রায় 2,15,60,000 কোটি টাকা তারা দিয়ে দিক, তাহলে সব সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করি। দাদা কতক্ষণ থেকে আটকে আছেন? আমি এক্ষুনি এলাম, আমার পঞ্চায়েত সমিতিতে একটু কাজ আছে। আপনার নাম? আপনার নাম? হাবলু ভবন, সভাপতি, মাদাবাদী নগর। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।